রিল্যাক্সিং জায়গা কিন্তু আমাদের সবারই খুব পছন্দের। আর ছুটির দিনগুলোতে আমরা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য প্রশান্তির জায়গা খুঁজে থাকি। শহরের পাশে আমার দেখা সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন। জায়গাটি একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। একবার আসলে বারবার আসতে মন চাবে। মাত্র 50 টাকার বিনিময়ে যদি এমন একটি প্লেস ঘুরে আসা যায়, তবে কিন্তু মন্দ হয় না। আমি নিশ্চিত সবার আড্ডার জন্য খুবই ভালো একটি জায়গা হতে যাচ্ছে এটি। হ্যালো গাইজ, আমি সাদ আছি আপনাদের সাথে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ শুক্রবার বিকালে ভাবলাম ঘুরতে চলে আসলাম প্রশান্তিতে। জায়গাটির নাম প্রশান্তি। এখানে পার পারসন 50 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানে ঢুকতেই চোখে পড়লো খুবই খোলামেলা একটি জায়গা। আপনারা এখানে বাইক বা গাড়ি নিয়েও আসতে পারেন। তাদের পার্কিংয়ের ব্যবস্থাও ছিল। জায়গাটির স্নিগ্ধতা, সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকেও। এখানে বসে বা এসে সুন্দর রিভার ভিউ এনজয় করতে পারবেন। এখানকার প্রত্যেকটা কর্নার থেকে ছবি তোলার মতো জায়গা এটি একটি। পুরাটা গ্রিনিশ টাইপের ভিউ। তারা প্রকৃতিকে ফোকাস করে সবকিছু সাজিয়েছে। আপনারা পরিবার, বন্ধুবান্ধব নিয়ে খুবই ভালো সময় পার করতে পারবেন এখানে। তবে তাদের খাবার আমি রিকমেন্ড করবো না। আপনারা খাওয়ার উদ্দেশ্যে এখানে আসবেন না, বরং এখানে ভালো কিছু সময় কাটাতে আসতে পারেন। যাই হোক, এখান থেকে বের হয়ে চলে গেলাম রূপসা ব্রিজ বা খান জাহান আলী সেতুতে। রূপসা ব্রিজ নিয়ে কি আর বলবো, খুলনার সবাই তো জানেনি। যাই হোক, নিচে এক মামা দেখি ইউনিক এক মাখা সেল করছে। তা হলো ফুলকপি মাখা। ইচ্ছা না থাকলেও কন্টেন্টের জন্য মামাকে বললাম দিতে। প্রথমে ভেবেছিলাম কাঁচা বাঁধাকপি দিয়েই মাখিয়ে দিবে, তবে মামা আমাকে ভুল প্রমাণ করে সিদ্ধ ফুলকপি দিয়ে মাখিয়ে দিলেন। ফুলকপির সাথে কাঁচা ছোলা, লেবু ও বিভিন্ন মশলা দেওয়া হলো। কিভাবে মুখে দিব, কিভাবে খাবো,
তা ভাবতে ভাবতে মামা হাতে ধরিয়ে দিলেন ফুলকপি মাখা। মামার মুখেই শুনে নেন তার ঠিকানা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম সর্দার, রূপসা ব্রিজের তল। রূপসা ব্রিজ। রূপসা ব্রিজ। এখানে আসলে আপনার পাওয়া যাবে, তাই তো? এনে আসতে পাওয়া যায়। আচ্ছা। এখন খাওয়ার পালা। আশা করো যে মনে লাগবে না কেমন হয়েছে। আমার চেহারা বা ফেস দেখেই হয়তো বুঝে গিয়েছেন। তাও বলি, এটাতে শুধু লেবু ও ছোলার টেস্ট পাওয়া যায়, তাছাড়া আর কোনো টেস্ট নাই, এবং এটা খুবই বাজে খেতে। যাই হোক, তারপর গরম গরম পিঠা খেয়েই চলে গেলাম বাসায়।